এক ফ্রেমে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ট্যুরের গল্প। প্রথম দিন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে পর্যটক এবং স্থানীয়দের জন্য উন্মুক্ত প্রদর্শনী হয় ট্রফিটির। ছিল নানা আয়োজন। পরদিন রাজধানীর এক শপিং মলেও ছিল মানুষের ভিড়। ট্রফির সঙ্গে ছবি তুলতে, ভিডিও করতে মানুষের আগ্রহ ছিল অপরিসীম। কিন্তু শেষ দিনে যাদের জন্য এই ট্রফি, সেই ক্রিকেটারদের আতুর ঘরে নেই কোনো উত্তাপ। অনাদর আর অবহেলায় পড়ে আছে শেরেবাংলার মিডিয়া প্লাজায়। ক্রিকেটাররা উইন্ডিজ আর সিলেটে থাকায় ছিল না কারো উপস্থিতি। মিরপুরে শেষ দিনের আনুষ্ঠানিকতা শুরুর কথা ছিল সকাল 11টায়, কিন্তু 12টা পর্যন্ত কোনো খবরই ছিল না চ্যাম্পিয়ন্স ট্রফি টিমের। পরে যাও আসলো সেটা শুরুতেই নিয়ে যাওয়া হলো মূল মাঠে। সেখানে আইসিসির তরফ থেকে হলো বিশেষ ফটোশুট, তবে সেখানে ছিল না গণমাধ্যমের প্রবেশাধিকার। শেষ পর্যন্ত 12:30 নাগাদ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আসা হয় শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া প্লাজায়, যেখানে আগে থেকেই করা ছিল প্রদর্শনীর আয়োজন। পরে সেখানেই শুরুর 2 মিনিট নিজেদের জন্য ফটোশুট করে আইসিসি প্রতিনিধি দল। তাদের কাজ শেষ হওয়ার পর উন্মুক্ত করে দেয়া হয় সাংবাদিকদের জন্য। সে সময় কাজের ফাঁকে ফাঁকে ছবি তোলেন মিডিয়া কর্মীরা। অনেকেই সঙ্গে নিয়ে এসেছিলেন পরিবারের সদস্যদেরও। পরে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী দলের সদস্য কালাম সিদ্দিকী এলিনকে নিয়ে এসে ক্রিকেটারদের অভাব পূরণ করে ক্রিকেট বোর্ড। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার আগে ট্রফির সঙ্গে ছবিও তোলেন এলিন। মাত্র 2 দিন আগে আমরা এসেছি, তো সবাই সবার বাসায় একটু রেস্ট দিয়েছে, তো সবাই রেস্টে গেছে। আর অনেকে আমাদের প্লেয়ার বিভিন্ন খেলাতে আছে, যেমন এনসিএল-এ আছে, তো এর জন্য আসতে পারিনি। একমাত্র আমি ঢাকায় ছিলাম দেখে আসতে পারছি। এরকম একটা বড় ট্রফির সাথে ছবি তুলে ভালো লাগছে। আশা করি সামনে আমরা এটার জন্য লড়তে পারবো। পরে আনুষ্ঠানিকতার শেষ দিকে ট্রফি ট্যুর কার্যক্রম দেখতে আসেন বিসিবির 2 পরিচালক ইফতেখার মিঠু এবং নাজমুল আবেদিন ফাহিম। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ট্রফির সঙ্গে ছবি তুললেও আগ্রহ দেখাননি ফাহিম। 1.5 ঘন্টা মিডিয়া প্লাজায় রাখবার পর ট্রফিটিকে নিয়ে যাওয়া হয় ক্রিকেট বোর্ডের অভ্যন্তরে। সেখানে ঢাকার ঐতিহ্যবাহী বাহন রিকশার সঙ্গে আরও এক দফা ফটোশুট করেন আইসিসির চিত্রগ্রাহকরা। বাংলাদেশ পর্ব শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির পরের গন্তব্য এবার সাউথ আফ্রিকা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা।